আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এখানে আমরা শিখাবো পাস্ট সিম্পল টেন্স অর ইনডিফিনিট। তো পাস্ট সিম্পল টেন্স অর ইনডিফিনিট সম্পর্কে সবাই জানেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা স্ট্রাকচার জানা সত্ত্বেও যখন কোনো সেন্টেন্স তৈরি করতে যাই সঠিকভাবে হয় না বা আমরা ভুল করি মূলত। তো এটার স্ট্রাকচারটা যদি জানেন সবাই, তারপর আমি বলে দিচ্ছি আবার। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে প্লাস অবজেক্ট। তো এখানে কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি দিয়ে রেখেছি অলরেডি, তো এগুলো একটু এক্সপ্লেন করে দিব যাতে বুঝতে সুবিধা হয়। তো প্রথম সেন্টেন্সটা হলো দে ওয়েন্ট টু দ্য মার্কেট, বাংলাটা হলো তারা বাজারে গিয়েছিল। তো এখানে আমরা এটা যে পাস্ট সিম্পল টেন্স কীভাবে বুঝবো, তো এখানে আমরা অলরেডি দিয়ে রেখেছি পাশে গো। গো এর ভার্ব টু হলো ওয়েন্ট, গো হলো ভার্ব অন মানে বেস ভার্ব। তো ওয়েন্ট, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিল, তার মানে তারা গিয়েছিল বাজারে। তারপরটা হলো দে প্লেইড ক্রিকেট ইয়েস্টারডে, তারা গতকালকে ক্রিকেট খেলেছিল। পেলে হলো ভার্ব অন, ভার্ব টু হলো প্লেইড, সরি এখানে প্লেয়ার লেখা, প্লেইড। তারপর সেন্টেন্সটি হলো রহিম বট দিস শার্ট অন হাওয়ার অ্যাগো, এখানে বাই হলো বেস ভার্ব মানে ভার্ব অন, ভার্ব টু হলো বট, বাই অর্থ কেনা, কিনেছিল অর্থ বট। শি এইট 2 hours অ্যাগো, ইট হলো খাওয়া, এটার ভার্ব টু হলো এইট, খেয়েছিল, সে 2 ঘন্টা আগে খেয়েছিল। তো 2 ঘন্টার পরে আমরা আওয়ার্স কেন দিলাম, এখানে তো শুধু আওয়ার দিতে পারতাম, যেহেতু এটা প্লুরাল একের অধিক, সেজন্য আমরা এখানে এস বা ইয়েস যেটা যায় সেটা হলো এস যায়, সেজন্য আমরা এসটা সাথে যোগ করেছি। তারপর এটা হলো হি রিড দিস পোয়েম অন আওয়ার অ্যাগো। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা মূলত পাস্ট সিম্পল টেন্স, যেহেতু অলরেডি রিড এবং রেড স্পেলিং দুটোটাই সেম, বাট প্রোনাউন্সটা ডিফারেন্স। আমরা যদি প্রেজেন্ট ফর্মে বলি তো সেটা হবে রিড, যদি পাস্ট ফর্মে বলি সেটা হবে রেড, বাট স্পেলিং সেম। তো এটা আমরা কীভাবে বুঝবো, অলরেডি আমি এখানে উল্লেখ করে দিয়েছি 1 hour আগে, তার মানে 1 ঘন্টা আগে। তো এটা থেকে বোঝা খুবই সহজ। 1 ঘন্টা আগে আমি কবিতাটা পড়েছিলাম বা আবৃত্তি করেছিলাম। দে লস্ট দেয়ার মানি 2 hours অ্যাগো, এখানে লস হলো ভার্ব অন, লস্ট হলো ভার্ব টু। তো নিচে আরও একবার সহজ, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব, বেস ভার্ব এবং পাস্ট টেন্স দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। দিস মিন ভার্ব টু আই ডু, এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, এটাকে পাস্ট সিম্পল টেন্স করতে হবে আই ডিড, ইউ ডু, ইউ ডিড, ইট ডিড, এটা করেছিল শি ডিড, শি ওয়েন্ট, দে বট, উই এইট, উই ওয়েন্ট। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট যেটাই হোক না কেন, লাইক আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট যেটাই হোক না কেন, আই, আই, ইউ, উই, আই, উই, ইউ, সি, হি, দে, ইট, সাবজেক্ট যেটাই হোক না কেন এখানে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তাহলে খুব সিম্পলি হয়ে যাবে। তো আপনারা যদি এভাবে চেষ্টা করেন অনেক কিছুই করা সম্ভব। শুধুমাত্র শিখলে হবে না, আমরা সবাই স্ট্রাকচার জানি, বাট আমরা জানি না এটার ভার্বের পাস্ট ফর্মটা কী হবে। আমাদের পাস্ট ফর্মটা শিখতে হবে। ভার্বের ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি শিখতে পারলে আমরা খুব সহজে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসের জন্য।